বিসমিল্লাহির রহমানির রহিম। খেটে খাওয়া শ্রমজীবী মানুষের প্রাণের সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চিতলমারী উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই শ্রমিক সমাবেশে উপস্থিত কেন্দ্রীয় দায়িত্বশীল, উপস্থিত জেলা শাখার দায়িত্বশীল বৃন্দ এবং উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ সকলের প্রতি আমার এবং সামনে উপস্থিত প্রিয় শ্রমিক ভাইয়েরা সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুকরিয়া আদায় করছি সেই মহান রবের দরবারে যার অশেষ রহমতে আমরা একত্রিত হয়ে কিছু কথা শোনার সুযোগ পেয়েছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। সেই সাথে দ্রুত সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, এবং সেই সাথে স্মরণ করছি সেই সকল মর্যাদা মুজাহিদ শহীদান এবং এই নতুন স্বাধীনতার মুক্তিযোদ্ধাদের, তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করে আল কাসিবু হাবিবুল্লাহ এই শব্দটার সাথে হয়তো আমরা অনেকে পরিচিত না, কিন্তু এই শব্দটা দিয়েই আল্লাহ আমাদেরকে মর্যাদা দিয়েছে। আমরা শ্রমিকরা আমরা জানি যে এই সমাজে শ্রমিকরা সবচেয়ে নিম্ন স্তরে আমরা মনে করি এবং মালিক পক্ষকে সবচেয়ে বড় মনে করি, কিন্তু আল্লাহ আমাদেরকে সবচেয়ে সম্মান দিয়েছেন। আল্লাহ বলেছেন আল কাসিবু হাবিবুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মাধ্যমে আমরা বলতে পারি যে আমরা শ্রমিকরা হচ্ছে আল্লাহর বন্ধু, যে জায়গায় আল্লাহ শুধুমাত্র তার রাসূলকে তার বন্ধু বলেছিল আর আল্লাহ রাসূল আমাদেরকে বলেছে শ্রমিকরা আল্লাহর বন্ধু। তাহলে আমরা কি ছোট? তাহলে আমরা যদি শ্রমিক হয়ে আল্লাহর বন্ধু হতে পারি তাহলে আল্লাহর বন্ধুর মতন পরিচয় আমাদেরকে দিতে হবে। এই সমাজে আগামী দিনে এই দেশ গড়ার জন্য এই পর্যন্ত এই যে ডিজিটাল বাংলাদেশের কথা আমরা শুনি, এই বাংলাদেশ গড়ার ক্ষেত্রে শ্রমিকদের যেমন অবদান রয়েছে, সেই অবদানকে আমরা যদি মনে করি তাহলে আগামী দিনে দেশ গড়ার জন্য আমাদের শ্রমিকদের অবদান সবচেয়ে অগ্রগণ্য হবে বলে আমি মনে করি। আমাদের এই উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ রয়েছে, তাদের কাছে আমি একটা কথাই বলতে চাই। সেই ইব্রাহিম আলাইহিস সালাম যেমন তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে সাথে করে নিয়ে বলেছিল আমি তোমাকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে যেতে চাই, সেই সময় ইসমাঈল আলাইহিস সালাম যখন বলেছিল এই নির্দেশনা কি আপনার না আল্লাহর, তখন সে বলেছিল যে এই নির্দেশনা আল্লাহর। তখন ইসমাঈল আলাইহিস সালাম তার সাথে চলে গিয়েছিল। সেরকম আপনাদের উপদেষ্টা পরিষদের সদস্যদের ভাইদের কাছে বলতে চাই, আপনারা আমাদেরকে বলুন আমাদের কি করতে হবে, আমাদের কি করণীয়। অবশ্যই আমরা শ্রমিকরা ইসমাঈল আলাইহিস সালামের ভূমিকায় উত্তীর্ণ হয়ে আমরা এই বাংলার জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য সর্বোচ্চ ত্যাগ করতে আমরা প্রস্তুত আছি। আমরা আমাদের জীবনের সর্বস্ব দিয়ে ইনশাআল্লাহ এই চিতলমারী উপজেলা ইসলামের এক দুর্বার ঘাঁটিতে পরিণত করবো ইনশাআল্লাহ। এই ওয়াদা আমরা আজকে আপনাদের সকলের তরফ থেকে আমি উপদেষ্টা পরিষদের সদস্য ভাইকে বলে দিতে চাই, আপনি আপনার প্রয়োজনে ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে যে কোনো প্রয়োজনে আপনি আমাদেরকে বলবেন আমাদের কতটুকু করা প্রয়োজন। আমরা ইনশাআল্লাহ এই বাংলার জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের জীবন মাল সবকিছু কুরবানি করে দিয়ে আমরা ইনশাআল্লাহ এই ইসমাঈল আলাইহিস সালামের ভূমিকায় উত্তীর্ণ হতে চাই। এবং বাংলার জমিনে আমরা জানি এই যে চলে গেল আগস্ট মাস, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ এসকল আমাদের শহীদ ভাইরা তাদের জীবন দিয়ে এই বাংলার জমিনকে যারা রক্তে রঞ্জিত করে গেছে সেই সকল ভাইয়ের শহীদের বদলা আমরা ইনশাআল্লাহ নেব। এই শহীদের বদলা নেওয়ার জন্য আমরা আগামী দিনে বাংলাদেশের সংসদে কালেমার পতাকাকে উড্ডীন করার মাধ্যমে আমরা বাংলার জমিনে এই কালেমার পতাকা উড্ডীন করে ইসলামের পতাকা সংসদে উত্তীর্ণ করার মাধ্যমে আমরা এই শহীদদের রক্তের বদলা নেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা আগামী দিনে সংসদ গঠন ক্ষেত্রে বাগেরহাটের থেকে চিতলমারী উপজেলা থেকে সর্বস্ব ত্যাগ করে শ্রমিক কল্যাণ ফেডারেশন বাংলাদেশ জামাত ইসলামের পাশে ছিল, আছে এবং থাকবে। এই আশা ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ।